আমার জীবনে আমি অনেক মানুষের অবহেলা পাইছি এই বাইকের জন্য। অনেক মানুষের বাইকে তেল ভরে দিয়েছি, তারপরেও নিছি। তেল ভরে না দিলে তারা আমাকে একটা সময় নেও না, এবং কি এমন আমার নিজের বন্ধু বান্ধবের ভিতরেও আমাকে অনেক কথা শোনাইছে। অনেক কত ভাই বেড়াদার তো আছে, তারা তো সাথে পারলেই 2-4টা কথা শোনাই দিছে। তো আলহামদুলিল্লাহ, আমি হিংসা করতেছি না, কারোর উপর কারো ফোটা দিয়ে কথা বলতেছি না। আল্লাহ তাআলা আমার তৌফিক দিচ্ছে, বিধা আমি আজকে বাইকটা নিতে পারছি। আর এখন আমার যারা এইসব কথা বলছিল, তারা এখন টাইনা খায় ছাগলের দড়ি, আর আমার হোগার নিচে 2 লাখ, 2.5 লাখ টাকার 3 লাখ টাকার গাড়ি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। তো ভাই, তোমরা যারা আমার অবহেলা করছিলে না, তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ। ভাই, তোমরা জেলাস ফিল করো না, জাস্ট দেখো আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করলে কি না দেয় মানুষকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দীর্ঘ 3 বছর অনেক সাধনার পরে আলহামদুলিল্লাহ আজকে মোটরসাইকেল কিনে যাইতেছি। আর সাথে আমার দাদাও আছে। আর আমরা তো সবাই আর সবাই খুশি না হলেও আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি। দাদা, আপনি খুশি না? কোন খুশি? দাদা খুশি। দাদা আজকে আমার হোন্ডায় তেল ফুল ট্যাঙ্ক ভরে দিব। দাদা আজকে তেল ভরে দেবো। তো বহুত স্ট্রাগল করছি। আর দাদা ওখানে বাইরে ঘুমাই না দাদা। আর আজকে আলহামদুলিল্লাহ। তো আগে যাই, দিন দেখা হচ্ছে। আর অটোতে ওঠার পরে আমরা ডাইরেক্ট বেউথা ব্রিজে চলে আসি। আর আমার অপেক্ষার প্রহর কোনোভাবেই শেষ হচ্ছিল না, কখন যাবো শোরুমে, কখন আমার গাড়িটা দেখবো। এই গাড়িটা আমার জান প্রাণ, আমার ইমোশন। তো সব কিছু ছেড়ে গেল, ওই গাড়ি আমাকে কখনো ছেড়ে যাবে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। আমি অনেক স্ট্রাগলের পর গাড়িটা পাইছি আমি আমার নিজের জন্য। আর গাড়িটা কিন্তু মার্কেটে অনেক স্টক আউট ছিল, অনেক মানে পেরার পরে আমি এই গাড়িটাকে স্টক থেকে মানে অর্ডার করে নিছি। এই শোরুমটা হলো অনেক হাজারো ছেলের স্বপ্ন। কবে আমি এই শোরুমে যাব, কবে আমি আমার স্বপ্নটাকে এখান থেকে বের করব। তা আমারও এদিক দিয়ে কোনো ব্যতিক্রম ছিল না। আজকে থেকে আমি গত ভিডিওতে বলছি যে আজকে থেকে আরও 1-2 বছর আগে আমি মাঝে মাঝে এই শোরুমে ঢুকছি, আমার নিজের স্বপ্নটাকে একটু নিজে হাত দিয়ে ফিরে আসছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ রহমতে হাজার হাজার শুকরিয়া তার কাছে। তো প্রথমে শোরুমে ঢোকার পর আমি শোরুমে মানে সবার সাথে পরিচয় করে দিতেছি আমার কী লাগে। তো উনি অনেকটাই মানে আন্তরিক মানুষ, ওনার একটা আসলেও ভালো মানুষ। তো শোরুমে যাওয়ার পর ওনারা বলতেছে যে আমার গাড়িটা আর কি ওনারা সার্ভিসিংয়ে দিয়ে আসছে, মানে ওদেরকে আর কি দেখে আসছে। ওনারা শোরুমে ঢোকানে, তারপর আমরা সার্ভিসিংয়ে আসার পরে আমার গাড়িটাকে আমি ভালো মতো দেখতেছি। তো এখান থেকে আমি পুরোটা অংশ আমি ভালো মতো দেখি। তো গাড়িটা আলহামদুলিল্লাহ আমার কাছে, যেহেতু আমার স্বপ্নের বাইক, এটা আমার কাছে খুবই ভালো। আর গাড়িটার একটা সুন্দর করে আপনারা নাম দিয়ে দেন কমেন্টস বক্সে। আমার যদি ভালো লাগে আমি সেই নামটা ইনশাল্লাহ আমার গাড়িতে লিখবো। তো গাড়িটাকে আমি ভালো মতো দেখতেছি। তো আমার কাছে গাড়িটা আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। না না, তাহলে বিয়ে করতেছি, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। বিয়ে করে ভালো লাগতেছে? আমার দাদা তো খুশি। দাদা না 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 না, বিয়ে করতেছি, কি খবর? তাহলে ভালো আছে, খুশি না? তাহলে বিয়েটা করে ফেললাম কিন্তু। আর এদিকে টাকা পয়সা খোঁজ করে আমার 4 নানা হলো টাকাটা তুলে দিচ্ছিল ওনাদের হাতে। তো ওনাদের হাতে টাকাটা তুলে দেওয়ার পরে আমাদের দিয়ে দেয়, ওনাকে টাকাটা ভালো মতো গুনে নেয়। গুনে নেওয়ার পরে আমাদের একটা আর কি লেখে, শোরুম পেপার যেগুলো ছিল ওগুলো আর কি রেডি করে রাখে, রেডি করে আমাদের হাতে দেয়। অ্যান্ড দেন হাতে দেওয়ার পরে, তাছাড়া হাতে না দেওয়ার আগ পর্যন্ত তো ওনারা সার্ভিসে কাজ করবে না, মানে গাড়ির যে প্রয়োজনীয় জিনিসগুলো ওগুলো লাগায় না। পরে উনি আবার আমাকে একটা চাবির রিং আর হলো আমার বইটা হাতে ধরাই দেয়। আমি এবার ওই জায়গায় শোরুমে নিয়ে জমা দেবো, সার্ভিস সেন্টারে নিয়ে জমা দেবো। তারপরে হচ্ছে আমাকে দিবে, ওনারা আমার গাড়ির কাজ শুরু করবে। তো তারপরে আমার গাড়িতে আর আমি ওইগুলো বইগুলো জমা দিই। জমা দেওয়ার পরে আমার গাড়িতে যে ব্যাটারি লাগানো হচ্ছে, ব্যাটারিটা যদিও আমি যাওয়ার সাথে সাথে ওনারা আমাকে বলছে যে আপনার ব্যাটারি চার্জে দিয়ে রাখছি। তো এই যে হচ্ছে আমার ব্যাটারি ফিটিং করা শেষ। অ্যান্ড দেন আমাকে গাড়িটা হাতে বুঝাই দিতেছে। তো আমার হাতে চাবির ইটা তুলে দিল। গাড়িতে নিতেছি, আপনার অনুভূতি কেমন, মানে কেমন লাগতেছে? ভালো। কিছু বলেন আমার উদ্দেশ্যে। গাড়ি নিবে, ভালো হইব, ভালোভাবে চালাইবে, দেখে শুনে চালাইবে, সেটাই আমরা দোয়া করি। আপনি তাহলে নানুরে সাবধানে রাখেন, কারণ কিন্তু গাড়ি পিছনে ওটা খালি নদী। তো আমি নানার সাথে ভালোই মজাটা জানিলাম। মজা নেওয়ার পরে আর এখন তো জানেনি গাড়ির মোস্ট বি মানে সবচেয়ে ফার্স্ট টাইম এই কাজটা হচ্ছে ফুয়েল লোড করা। আর আমার আমিও কোনো কাজে ব্যতিক্রম নয়। তো আমিও ফাইনালি গুড লাক পাম্পে চলে যাই ফুল ট্যাঙ্ক তেল ভরার জন্য। আমি আর আমার এক ভাই চলে যাই। তো ভাই গাড়িটা চালায় কেমন লাগতেছে, প্রথমে উনি চালাচ্ছে, আমি এখনও চালাই না, আমি একটু পরে চালাবো। তো
তো ভাইয়ের অনুভূতিটা একটু শুনেন, ভাই কি বলে। চালাই কেমন লাগলো আপনার, তো মতামতটা বলেন। গাড়ি অনেক ভালো, তুমি আস্তে আস্তে চালাবে। ইনশাল্লাহ ভাই দোয়া রাখি না আমার জন্য। আর আলহামদুলিল্লাহ ফুল ট্যাঙ্ক ফুয়েল ডান, মনে যে একটা স্ক্র্যাচ করছে এরকম লাগতেছে। আর এই হচ্ছে আমার গাড়ির ফাইনাল লুকস। এটা হলো ফার্স্ট টাইম অকটেন খাওয়াইলাম, আর আমি জিক্সার FIBS নিছি। আমি এখনো রাইড দেয় না যদিও, ইনশাল্লাহ নেক্সট টাইম দিব। তো এই হচ্ছে গাড়ির অবস্থা। আর এখানে আছে হাজারো ছেলের স্বপ্ন। দোয়া করি প্রতিটা ছেলেই জানি আমার মতো একদিন তার নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারে। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো তারপরে আমি একটা ভালো দেখে হেলমেট নিয়ে নিই, অ্যান্ড দেন তারপরে আমি আমার দাদারে নিয়ে রাইড শুরু করি। এইটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম। আর নানাদের অনেক রিকোয়েস্ট করছে ওঠার জন্য, বাট ওনারা ওঠে নাই, বলতেছে যে বাড়ি গেলে তারপর উঠুন, এখন উঠবো না। তো সে কারণে আমি আর আমার দাদা ওনাদের রিকোয়েস্ট করছি যেহেতু, তারপরে আমি আর আমার দাদা আর কি আমরা দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা না বললেই না, আমার আব্বুর জন্য সকলে দোয়া করবেন, এবং কি আমার পুরো ফ্যামিলির জন্য সকলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার আব্বু আমার কষ্ট, মানে আমি যে এত মানুষের কাছে অবহেলা পাইছি সেটা দেখতে পারে নাই, সে দেখার যে কারণে সে আমার এই বাইকটা কিনতেছে। যদিও জীবন আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ যেন আমার এই বাবা নামক বট গাছটারে হায়াত তৈবা দান করে এবং বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করে। তো যেন বেশি বেশি আমার আব্বুর সুস্থ রাখে আল্লাহ তাআলা। দোয়া করবেন আমার আব্বুর জন্য। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আর দোয়া করে প্রতিটা ছেলের স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করে আমার মতো।